ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিলোপ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার, শুরু হয় নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের বাস্তবতা আর জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরব হয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলো। ঘোষণা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার। সে লক্ষ্যে শুরু হয় প্রস্তুতিও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, সবার কণ্ঠে লেখনীতে ৩১ ডিসেম্বর। তবে সোমবার রাতে হঠাৎই দেখা দেয় সংশয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানায় সরকার। বলা হয়, এর মধ্য দিয়ে জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরই চলে দফায় দফায় বৈঠক। শেষ পর্যন্ত সোমবার দিবাগত রাত ২টার দিকে সিদ্ধান্ত আসে, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ নয়, মার্চ ফর ইউনিটি পালন করবে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৩১ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের যে উদ্যোগ তা ইতিবাচক। তারা আশা করেন জুলাই গণ অভ্যুত্থানে লিখিত প্রমাণপত্র হিসেবে ঘোষণাপত্র বাস্তবায়ন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিকেল ৩টার নতুন কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।